এইখানে একটা রুটির কারখানা আছে হসপিটালে, বেকারি চলে দুইটা, ইলেকট্রিক দিয়ে ইলেকট্রিক ওপেন দিয়ে। আমি এখানে কোনো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পাইনি, একজন মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট পেয়েছি। দেয়ার আর সো মেনি গার্বেজেস দেয়ার। আমরা পানিটা লকড ওয়াটারটা জমাট পানিটা এবং রুটির কারখানাটা থেকে কোনো রকম পদার্থ মানে বেবিদের যেটা টলারেন্সের বাইরে হতে পারে এমন কোনো গ্যাস প্রবাহিত হচ্ছে কিনা, যেহেতু আমরা আইসিইউটা রুমের ভিতরে একটা গন্ধ পাচ্ছি, এটা আমরা নিরীক্ষা করে 2 দিনের ভিতর দেখে আমরা এনিওয়ে 3rd ডেতে আমরা প্রতিবেদন দেব। আমি স্বাস্থ্যমন্ত্রী হিসাবে মৃত্যুর সাথে সাথে আমার আসার কথা ছিল, কিন্তু সিন্স আই ওয়াজ আউট অফ দ্য সিটি আমি আরো কতগুলো হসপিটাল দেখে আসতে পারিনি। আজকে তাই আমি এখানে আসলাম। আমাদের আরেকটা জিনিস আমাদের খুব দরকার, পূর্ণাঙ্গ রূপে তদন্ত রিপোর্টটাকে দাখিল করার জন্য। আমাদের 6টি মা যাদের সন্তান মারা গিয়েছে তাদের সাথে আমাদের যোগাযোগ করা অত্যন্ত প্রয়োজনীয়। এটা পূর্ণাঙ্গ একটা প্রতিবেদন তৈরি করার লক্ষ্যে। সেই মাগুলি অনেক দূরে আছেন, আমাদের তদন্ত কমিটি সক্ষম হয়েছেন যোগাযোগ করতে। আরো 2 থেকে 3 দিন টাইম লাগবে ওনাদের প্রত্যেকের সাথে দেখা করতে, যেই কারণে ওনারা আবেদন করেছেন, আমাদেরকে সমস্ত কিছু দেখিয়েছেন ওনাদের ফাইন্ডিংস। তো ওই মাগুলির সাথে দেখা করে ওনাদের স্টেটমেন্ট নিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদনটা তৈরি করে আগামী 3 তারিখে আমাদের কাছে জমা দেবেন। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। আমি 2-3 দিন অতিরিক্ত 3 দিনের মাথায় জমা দেবেন। এটা হলো অত্যন্ত সিনসিয়ার একটা প্রকাশ যে আমরা এটাকে আরো এনরিচ করার জন্য, যাতে কোনো ঘাটতি না থাকে প্রতিবেদনে, যাতে কেউ প্রশ্ন না তুলতে পারে, সেই কারণে মাগুলির সাথে আমরা কথা বলতে চাচ্ছি। 1 2 নম্বর হলো আমি এখানে আসি নাই, আমি স্বাস্থ্যমন্ত্রী হিসাবে মৃত্যুর সাথে সাথে আমার আসার কথা ছিল, কিন্তু সিন্স আই ওয়াজ আউট অফ দ্য সিটি আমি আরো কতগুলো হসপিটাল দেখে আসতে পারিনি। আজকে তাই আমি এখানে আসলাম। আমি আরেকটা রিপোর্ট পেয়েছিলাম যে এইখানে একটা রুটির কারখানা আছে হসপিটালে, এটাও দেখা একটা ইচ্ছা ছিল। বাট যে জায়গাটা মারা গেছে এটা আমার আত্মসন্তুষ্টির জন্য দেখার দরকার ছিল, যাতে আমাকে আপনারা প্রশ্ন করলে যে আপনার মন্ত্রী আপনি তো আসলেন না, ওইটা থেকে আমি মুক্তি নিলাম। এগুলি আমি পাওয়া গেছে, আমি দেখেছি। আমরা পরে এগুলি পূর্ণাঙ্গ আলোচনা করব। বেকারি চলে দুইটা, ইলেকট্রিক দিয়ে ইলেকট্রিক ওপেন দিয়ে। আমি এখানে কোনো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পাইনি, একজন মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট পেয়েছি। দেয়ার আর সো মেনি গার্বেজেস দেয়ার, যেগুলি মানে কি বলবো, যেগুলি একটা হসপিটালে হাজার হাজার ছাত্র ছাত্রী রুগী অ্যাটেন্ডেন্ট থাকে, এটা উচিত হয়নি। অথবা আমাদের পরিদর্শনের অভাব বা ইন্টেলিজেন্সের অভাব বা যে কোনো কারণে হোক হয়েছে, এগুলি ইরেগুলারিটিস। আমরা এগুলি ক্লোজলি এখন থেকে মনিটর করবো। আর এইটার প্রতিবেদনের ব্যাপারে মাগুলির সাথে দেখা হলে আপনাদের সামনে আমরা পূর্ণাঙ্গ প্রতিবেদন তুলে ধরবো। আমরা এটার শেষ পর্যন্ত সুরাহা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। মাননীয় মন্ত্রী, ওই রুটির কারখানাটা সম্পর্কে যদি আমাদের ধারণা, এই যে বললাম রুটির তার কারখানা দেখলাম, এটাই তো ধারণা। এখানে কি কার্বন মনোক্সাইড বা কার্বন ডাইঅক্সাইড লিকেজ হওয়ার কোনো একটা কারণ? এটা আমাদের এক্সপার্টদের যারা আসছিলেন, আমরা আরেকটু এক্সপার্ট পাঠাবো কারখানাটা দেখে এটা থেকে ওইরকম কিছু সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিনা দেখার জন্য আমরা আরেকটু এক্সপার্ট পাঠাবো আগামীকালই। আমরা একটা পানিও দেখতে পেয়েছি। হ্যাঁ, পানিও দেখতে পেয়েছি, আমরা পাঠাবো। আমরা পানিটা লকড ওয়াটারটা জমাট পানিটা এবং রুটির কারখানাটা থেকে কোনো রকম পদার্থ মানে বেবিদের যেটা টলারেন্সের বাইরে হতে পারে এমন কোনো গ্যাস প্রবাহিত হচ্ছে কিনা, যেহেতু আমরা আইসিইউটা রুমের ভিতরে একটা গন্ধ পাচ্ছি, এটা আমরা নিরীক্ষা করে 2 দিনের ভিতর দেখে আমরা এনিওয়ে 3rd ডেতে আমরা প্রতিবেদন দেব। ধন্যবাদ আপনাদের। একদম কাছে মাননীয় মন্ত্রী, এই মেডিকেল হসপিটালের পাশে আরেকটা বিল্ডিং আছে 8-10 গজ দূরে, এটি জয়েন্ট বাই এ ব্রিজ। এই ব্রিজ থেকে ওই বিল্ডিং এ যাওয়া যায়, ওইটার কত 8তলা বা 9তলা। নবজাতকদের এই ময়নাতদন্ত হয়নি মনে হয়, আপনাদের দেওয়া হয়নি। সেটা কি করা উচিত ছিল সঠিক তথ্য প্রমাণের জন্য? দেখেন, এটা কোনো বাবা মাই রাজি হয় নাই। অনেক চেষ্টা করা হয়েছে, আমাদের সিআইডি সবাই চেষ্টা করেছে, কিন্তু বাপ মাই নবজাতকের দেহ কাটতে ওনারা দেননি। সেক্ষেত্রে কি সঠিকটা উঠে আসবে? কেন মারা দেখা যাক না, তদন্ত না করা হয়? ময়নাতদন্ত ছাড়া তো আমরা তো পরিবেশগত একটা রিপোর্ট দিতে পারবো কেন মারা গেছে। আমি 2জন ডাক্তার ইন্টারভিউ করেছি, তাদের মৌনতা থেকে আমরা বুঝেছি কি কারণে মারা গেছে। এটা আমার মনে হয় ডাক্তার সাহেবরা ভালোই বুঝবেন। ইঞ্জিনিয়ার এবং নিউমোনিয়ার একজন এক্সপার্ট আছেন এবং সেখানে একজন নিউরোলজি বিশেষজ্ঞ চিকিৎসকও আমাদের যে কমিটি ওনারা কোঅপ করে নিয়েছেন। তো আমরা আশা করি যে স্যারের সেবা কারিগরি সকল দিকেই এই রিপোর্টে চলে আসছে। মাননীয় জিজি, আমরা জানি যে তদন্ত কমিটিতে 3 জন ছিল, এক্সটেনশন করে 6 জন করা হয়েছে কিনা এরকম আপনারা বোধহয় এখানে লক্ষ্য করবেন যে কমিটিটি করা হয়েছিল 3 সদস্য বিশিষ্ট। সম্মানিত যুগ্ম সচিব আমাদের যে বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা বিভাগে, উনি ওনার নেতৃত্বে
3 সদস্য বিশিষ্ট কমিটি, ওই সময় কিন্তু একটা কোঅপশনের প্রভিশন রাখা হয়েছে। কারণ আমরা ধারণা করছিলাম যে এর সেবার সাথে সংশ্লিষ্ট কারিগরি দিক এবং অন্যান্য যে বিষয়গুলো এসি সহ অন্যান্য যে বিষয়গুলো আসে সেগুলোকে সঠিকভাবে অ্যাড্রেস করার জন্য এক্সপার্ট যেন ওনারা কোঅপ করতে পারেন, এই প্রভিশনটি শুরুতেই রাখা হয়েছিল। আপনি তো সেদিনও এসেছিলেন জি ঘটনা যে জি, মাননীয় মন্ত্রীর নির্দেশক্রমে আমি এবং আমাদের এডিজি অ্যাডমিন ওনারা আমরা সেখানে সহ একটা উত্তর গন্ধ, আসলে ওইখানে সাধারণ মানুষ বড় মানুষই থাকতে কষ্ট হবে, সেক্ষেত্রে নবজাতক 1-2 দিনের আপনি কি বলবেন? এটি অবশ্যই আমাদের জন্য একটি চিন্তার কারণ হচ্ছে যে এটা এই রিপোর্টে ধরনের- আপনারা পাবেন। এটা রিপোর্টে আসলে সবকিছু আসবে।